আমাদের বাড়িতে থাকবে, খাবে, আর দেবার বেলায় মাইনের পুরো টাকাটা বাবাকে দিয়ে আসবে। সেটা কেমন কথা? তুমিও তো এই বাড়িতে থাকছো, খাচ্ছো, অথচ একটি টাকাও ধরাচ্ছ। কোথায় যাচ্ছ? আমি জানতে চাইছি তুমি কোথায় যাচ্ছ। আমি কোথায় যাচ্ছি তা তুমি জানি কি করবে? আমি তোমার স্বামী, আমাকে তো জানতে হবে। আমাকে না জানিয়ে তুমি কোথায় যাচ্ছ? ছবল মারতে না পারো, একবার অন্তত ফোঁস করে উঠবে। কি হলো, চুপ করে আছো যে? বউ ভাতের রাত থেকে তুমি আমাকে খাটে শুতে দাওনি, এই কথাটা আমি তেমনি হাসি ছাড়া কাউকে বলিনি, তুমিও তেমনি একজন ছাড়া কাউকে বলো না যে তোমার বউ তোমাকে কোনো পাত্তাই দেয় না। তাহলে তুমি বলবে না যে কোথায় যাচ্ছ? বললাম তো, জায়গা থেকে সবকিছু বলার প্রয়োজন মনে করছি না। বৌদি, বৌদি গাড়িতে উঠুন। আমি গাড়ি করে কোথায় যাব? সাহেব বলেছে অফিসে ছেড়ে দিয়ে আসতে আপনাকে। ওই উঠুন। বাবাকে বলে দিও আগে যেমনি আমি বাসে করে অফিস যেতাম তেমনি বাসে করেই যাব, গাড়ি আমার লাগবে না। কি বলবে বলো? তোর মেজবতী কোথায় গেল জানিস? কেন, তোমায় বলে যায়নি? না। সে কি, বাড়ি শুদ্ধ লোক, এমনকি বাড়ির কাজের বউটাও জানে মেজবৌদি কোথায় গেল, আর স্বামী হয় তুমি জানো না? চ্যাংরামো করিস না, বলো কোথায় গেছে। আমার উপর চোট দেখাচ্ছ কেন? আমি কিছু বলতে পারবো না, বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। তোমায় না বলে কোথাও যাওয়ার মেয়ে তো মেজ বৌমা নন। ওকে তুমি চিনতে ভুল করেছো বাবা। করতেই পারি, নিজের ছেলেকেই যেখানে চিনতে ভুল করেছি সেখানে এ তো পরের বাড়ির মেয়ে। আচ্ছা একটু ভেবে দেখো তো, এর মধ্যে তুমি কি ওর সঙ্গে এমন কোনো ব্যবহার করেছো যাতে ও তোমার সম্বন্ধে অভিমান করতে পারে? না, ওই আমার তো ঠিক মনে পড়ছে না। ও, তাহলে নিজের বিয়ে করা বউকে সারা রাত্রির মেঝেতে শুইয়ে রাখা তোমার কাছে তেমন কিছু নয়। হাসির মুখে শুনেছি বউ ভাতের রাত্রি তুমি বৌমাকে খাটে জায়গা দাওনি, দুদিন বাদে হয়তো ঘরেই জায়গা দেবে না। ভবিষ্যতের কথা ভেবেই হয়তো বৌমা তার পুরনো চাকরিতে জয়েন করেছেন। তোমার বৌমা ওখানে চাকরি করবে এটা তুমি মেনে নিচ্ছ? আমার বৌমা হয়ে ওকে রাতের পর রাত মেঝেতে শুয়ে থাকতে হয়েছে, এটা যখন মেনে নিতে পেরেছি তখন। আমরা একই অফিসে একই ডিপার্টমেন্টে কাজ করি, অফিসের লোকের কাছে আমার সম্মানটা থাকবে। যখন এক ডিপার্টমেন্টে কাজ করে ওর সঙ্গে প্রেম করেছিলে তখন যদি সম্মান না গিয়ে থাকে, আশা করি এখনো যাবে না। আগে যা হয়েছে হয়েছে, এখন তো সবাই বলবে যে আমি টাকার জন্য বউকে খাটাচ্ছি। তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। সবাইকে বলে দিও বৌমার মাইনের টাকাটা আমরা নিচ্ছি না, ওর মাইনের সমস্ত টাকাটা ওর বাবার হাতে তুলে দেবে। আমাদের বাড়িতে থাকবে, খাবে, আর দেবার বেলায় মাইনের পুরো টাকাটা বাবাকে দিয়ে আসবে। সেটা কেমন কথা? তুমি বলতে চাইছো ও যখন এ বাড়িতে থাকছে, খাচ্ছে, তখন বাবাকেও কিছু টাকা দেওয়া দরকার, এই তো? হ্যাঁ নিশ্চয়ই। যে থাকা খাওয়ার জন্য ওর কাছ থেকে কত টাকা চাওয়া যায় বলো তো? কমপক্ষে 1000। 1000? ঠিক আছে, তুমি চট করে শাড়িটা পাল্টে ফেলো তো। শাড়ি পাল্টাবো কেন? অফিস যাওয়ার পথে তোমাকে তোমার বাবার বাড়িতে নামিয়ে দিয়ে যাবো, তুমি তোমার বাবার কাছ থেকে 1000 টাকা নিয়ে আসবে। কেন বাবার কাছ থেকে টাকা আনবো কেন? তুমিও তো এই বাড়িতে থাকছো, খাচ্ছো, অথচ একটি টাকাও ধরাচ্ছ না। আমাকে চাকরি করতে দাও, নিশ্চয়ই দেবো। ম্যাডাম, চাকরি করতে গেলে পেটে একটু আধটু বিদ্যে থাকা দরকার। বিয়ের আগে তো শুনেছিলাম বিয়ে পাস, বিয়ের পরে দেখলাম এ পাস, ও পাস, ধ পাস। আমি কি করব? ছোটবেলায় অসুখ করেছিল বলেই তো পড়াশোনা বেশি দূর এগোতে পারিনি। অসুখ তোমার লেখাপড়ায় বেশি এগোতে দেয়নি বটে, তবে অন্য ব্যাপারে অনেকটা এগিয়ে দিয়েছে। তার মানে? এই কথার মানে বুঝতেও পেটে একটু বিদ্যে থাকা দরকার। যাক, তুমি কাজ করে অফিস দেরি হয়ে যাচ্ছে, তোমার খাবারের ব্যবস্থা।